এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন এবং রিইস্যুয়েন্স, ৬৬টি জাতির রিভ্যালিডেশন এবং ৭৪টি জাতির রিইস্যুয়েন্স কী কী নিয়ম রয়েছে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। আমরা তার জন্য কাস্ট সার্টিফিকেট wb.gov.in ওয়েবসাইটে চলে আসব। আসার পরে আপনারা এরকম একটি পপ আপ দেখতে পাচ্ছেন, সেই পপ আপটি এখান থেকে রিমুভ করে দেবো। তো রিমুভ করে দেওয়ার পরে আমাদের এই অরিজিনাল পপ আপটি চলে আসবে। এখান থেকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তার আগে ম্যানুয়ালি একটা ফর্ম রয়েছে, সেই ফর্ম আপনারা কিভাবে স্টেপ করবেন সেই স্টেপগুলো আমি বলে দেবো। তারপরে আমরা এই পুরোনো ওয়েবসাইটে এসে আবার ফিল আপ করবো। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন ওবিসি রিভ্যালিডেশন 66 কমিউনিটি অ্যান্ড রিইস্যুয়েন্স 74 কমিউনিটি প্রসিডিউর। আমরা ওয়েবসাইটে আবার ফিরে যাব, তার আগে আপনারা এটা দেখে নিন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। www.castecertificate.w.gov ওয়েবসাইটে গিয়ে ওবিসি ট্যাবে যেতে হবে। আমরা যাব, দেখাবো। এরপর অ্যাপ্লাই ফর ওবিসি ট্যাবে যেতে হবে। এখানে ডু ইউ হ্যাভ এনি ডিজিটালাইজ কাস্ট সার্টিফিকেট, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। যাদের ইতিমধ্যে ডিজিটাল ওবিসি সার্টিফিকেট নাম্বার আছে এবং সার্টিফিকেট নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ বসাবেন। এরপর যা ম্যান্ডেটরি ফিল্ড আছে সেগুলো ফিল আপ করে প্যাটার্নাল ইনকাম, বাবার ইনকাম, এরপর সাবমিট অপশানে গিয়ে সাবমিট করবেন। বাবার নামে ইনকাম সার্টিফিকেট পৌরসভার ক্ষেত্রে এক্সিকিউটিভ অফিসারের এবং পঞ্চায়েত এলাকার ক্ষেত্রে বিডিও সাহেবের ইনকাম সার্টিফিকেট নিতে হবে। যদি মা বাবা সরকারি চাকরিজীবী বা অবসরপ্রাপ্ত হন তবে সার্ভিস রেকর্ড আপলোড করতে হবে। ৬৬টি কমিউনিটি আগেও যেভাবে এনসিএল পেতেন এখনও পাবে। এনসিএল নন ক্রিমি লেয়ার, এটা হচ্ছে সেন্ট্রাল এক্সাম দেওয়ার জন্য বা সেন্ট্রাল ভর্তির জন্য। আর ৭৪টি কমিউনিটি বাতিল ছিল এবং নতুন নোটিফিকেশনে তারা আবার ওবিসি তালিকাভুক্ত হয়েছে। তাদের ক্ষেত্রে নাম্বার 1 পয়েন্ট অনুযায়ী, এই যে 1 পয়েন্ট রয়েছে, এই 1 পয়েন্ট অনুযায়ী অ্যাপ্লিকেশন করে সেটি পৌরসভা ব্লক অফিসে নির্দিষ্ট দপ্তরে জমা করে নতুন সার্টিফিকেটের জন্য প্রসেস করতে হবে। যাদের ৬৬ জাতি রিভ্যালিডেশনের করার জন্য তাদেরকে কোনো জমা দিতে হবে, তাদের করেই সাবমিট করে দিলে হয়ে যাবে। আর যাদের ৭৪টি কমিউনিটি রিভ্যালিডেশনের প্রয়োজন তারা এই সমস্ত প্রসেসিংগুলো করে মানে পৌরসভা ব্লক অফিসে জমা করে আসবে। ওবিসি সার্টিফিকেট রিইস্যুয়েন্স পর এই একমাত্র ওবিসি এনসিএল সার্টিফিকেট শুধু সেন্ট্রাল এক্সামের জন্য অ্যাপ্লাই করা হবে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে। স্টেট এক্সামের জন্য এসএসসি এক্সিস্টিং কমিউনিটি রিভ্যালিডেশন করতে হবে। ওবিসি এনসিএল সার্টিফিকেট একটি শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি চাকরি বা ভর্তির ক্ষেত্রে প্রয়োজন। এইবার চলুন ওয়েবসাইটে গিয়ে আমরা খুঁটিনাটি দেখে নিই। আমরা ওয়েবসাইটে চলে এলাম। ওয়েবসাইটে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ডান দিকের 5 নম্বর অপশানে ওবিসি অপশান রয়েছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে একটা পপ আপ আসবে, সেই পপ আপের নিচে দেখবেন অ্যাপ্লাই ফর ওবিসি। অ্যাপ্লাই ফর ওবিসিতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ফর্ম খুলে যাবে। ফর্ম খুলে যাওয়ার পর ডু ইউ হ্যাভ এনি ডিজিটালাইজ কাস্ট সার্টিফিকেট, যদি আপনার ডিজিটালাইজ কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে আপনি এখানে টিক মার্ক দিয়ে ইয়েস অ্যান্ড নো যেটা থাকবে ইয়েস করবেন অবশ্যই। এটা যে রিভ্যালিডেশন বা রিইস্যুয়েন্সের জন্য। সার্টিফিকেট নম্বর এখানে ইনপুট করবেন, ডেট অফ ইস্যু এখানে ইনপুট করবেন। ডেট অফ ইস্যু ইনপুট করবেন, তার জন্য দেখুন একটা তীর চিহ্ন রয়েছে, এই তীর চিহ্ন এখানে ক্লিক করলে আপনি সেট করতে পারবেন। এখানে যদি ক্লিক মানে সার্টিফিকেট নাম্বার বা ডেট অফ ইস্যু দেওয়ার পরে এরপরে এইগুলো ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন, তার আগে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন না। এবার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট ফর দ্য লিস্ট, কোন ডিস্ট্রিক্টে আপনি এখানে ক্লিক করবেন, সাব ডিভিশন, ব্লক, মিউনিসিপ্যালিটি, জিপি বা ওয়ার্ড নাম্বার এগুলো করবেন। এবার অ্যাপ্লিকেশন ফর সিলেক্ট ফ্রম দ্য লিস্ট ওবিসি, কিসের জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন, ওবিসির জন্য অ্যাপ্লিকেশন করছেন, ওবিসি টিক মারবেন। কাস্ট অ্যান্ড ট্রাইব অ্যান্ড কমিউনিটি, ধরুন আপনি মন্ডল মুসলিম দেবেন। আপনি ধরুন হচ্ছে গাজী দেবেন। আপনি ধরুন শেরশাবাদী দেবেন, এরকম ইত্যাদি। আপনি ধরুন মোল্লা দেবেন। নেম, এন্টার নেম, ফাদার নেম, মোবাইল নাম্বার, ইমেল। ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাটলিস্ট অন, আপনি এখানে আপনার এপিক নম্বর দেবেন। অ্যাটলিস্ট অন বলতে হয় এপিক নম্বর, না হয় আধার নম্বর, যে কোনো একটি আপনি এখানে দেবেন। আপনার সিলেক্ট ক্যাটাগরি দেবেন, সিলেক্ট কোন ক্যাটাগরি আপনি পড়ছেন সেই ক্যাটাগরি এখানে টিক মার্ক দেবেন। আপনি সেই সিলেক্ট ক্যাটাগরির মধ্যে এ ওয়াই, পিএইচএইচ, এসপিএইচএইচ, আর কে এস ওয়াই অন, এই সিলেক্ট ক্যাটাগরির মধ্যে দেবেন। বা জেনারেল ক্যাটাগরি, এখানে এই সমস্ত ক্যাটাগরি কিন্তু আপনি সঠিকভাবে পূর্ণ করবেন। এরপরে আমরা দেখব খাদ্যসাথী নম্বর। আপনার খাদ্যসাথী নম্বর দেবেন কার্ডের, এখানে ক্লিক করলে আপনি খাদ্যসাথী নম্বরটা আপনার সঠিকভাবে দিতে পারবেন। খাদ্যসাথী নাম্বার দেওয়ার পরেই আপনার যে অপশন আছে ডেট অফ বার্থ ইনপুট করবেন। ঠিক এইভাবে ক্লিক করলে আপনার ডেট অফ বার্থ সেট করতে বলবেন। আপনি এইভাবে পিছিয়ে যাবেন, পিছিয়ে গেলে আপনি ডেট অফ বার্থগুলো সেট করতে পারবেন। ডেট অফ বার্থ সেট করার পরে আপনি যে স্থানে আসবেন সেটি হতো ডেট অফ বার্থ
ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনার এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনার যে কনসার্ন ডিস্ট্রিক্ট, এখানে নর্থ হলে নর্থ, সাউথ হলে সাউথ, এখানে ক্লিক করে কিন্তু আপনি ট্যাপ করে লিখবেন। সেটা করার পরে আপনি এখানে এই অপশান আছে, এই অপশান থেকেও আপনি ডিরেক্ট ট্যাপ করে দিতে পারেন আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট আপনি ট্যাপ করতে পারেন। এরপরে সিলেক্ট ফর দ্য লিস্ট, লিস্টের দিক থেকে আপনি আপনার যে লিস্টটা সিলেক্ট করতে বলা হয়েছে সেই রিলিজিয়ান সিলেক্ট করতে বলা হয়েছে, আপনি হিন্দু, জৈনিজম না খ্রিস্টানিজম না জেইজম ইসলাম, আপনি সেটা কিন্তু সিলেক্ট করবেন। এরপরে আপনার যে অপশন আছে প্যারেন্টস সার্ভিস ডিটেলস, প্যারেন্টস সার্ভিস ডিটেলস, যদি প্যারেন্টস বাবা মা সার্ভিস করে থাকে সেই সার্ভিস রিলেটেড ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। সিলেক্ট ফ্রম দ্য লিস্ট, টাইপ অফ অর্গানাইজেশন, কিসে বাবা মা সার্ভিস করে সেই অপশন কিন্তু আপনার এখান থেকে দেওয়া যায়, কনস্টিটিউশনাল পোস্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, কোথায় চাকরি করেন সেই ডিটেলসটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনার এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং ওন বাই মাদার ফাদার মাইনর চিলড্রেন, এর যে এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং রয়েছে যে বাবার নামে বা মায়ের নামে, আপনি যদি মাইনর চিলড্রেন হয়ে থাকেন, ছোট হয়ে থাকেন 18 বছরের নিচে, লোকেশন কি, সাইজ অফ হোল্ডিং কতটা রয়েছে, সাইজ অফ ইরিগেশনাল ল্যান্ড, কোনো ইরিগেশনাল ল্যান্ড রয়েছে কিনা, জলসেচ আনইরিগেটেড ল্যান্ড রয়েছে কিনা, পার্সেন্টেজ অফ ইরিগেটেড ল্যান্ড অ্যান্ড হোল্ডিং টু স্ট্যাটুটরি সেলিং লিমিট আন্ডার দ্য স্টেট ল্যান্ড সেলিং ল, ইফ ল্যান্ড হোল্ডিং ইজ বোথ ইরিগেটেড আনইরিগেটেড, টোটাল ইরিগেশন ল্যান্ড হোল্ডিং, এগুলো তার আপনি বাড়ি বসে করবেন না, ভালো যে এক্সপার্ট রয়েছে সেখানে গিয়ে করবেন। পার্সেন্টেজ অফ টোটাল ইরিগেটেড ল্যান্ড হোল্ডিং টু স্ট্যাটুটরি সেলিং লিমিট অ্যাজ পার, মানে আপনার কৃষিকাজ করা জলসেচযোগ্য কৃষিকাজ করার মানে জমি। প্যারেন্টস ইনকাম ওয়েলথ অফ ফাদারের ইনকাম দিতে হবে আপনার এখানে, অ্যানুয়াল ইনকাম ফ্রম স্যালারি, অ্যানুয়াল ইনকাম ফ্রম আদার রিসোর্স, কোনো রিসোর্স থেকে ইনকাম, ওয়েদার ট্যাক্স পেয়ার, ট্যাক্স দিতে হয় কিনা, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। ইনকাম ওয়েলথ ফর মাদারের কোনো যদি ইনকাম থেকে থাকে সেইগুলো দিয়ে আপনি এখানে যে সাবমিট বাটন রয়েছে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনার অটোমেটিক্যালি ওবিসি সার্টিফিকেট যে আবেদন সেটা হয়ে যাবে। আর যাদের ক্ষেত্রে রিভ্যালিডেশন হয়েছে তাদের এটা জমা দিতে হবে না হার্ড কপিটা, আর যাদের ক্ষেত্রে রি ইস্যুয়েন্স মানে 74টি যে নতুন জাতি তাদের ক্ষেত্রে কিন্তু এটি ব্লক বা বিডিও অফিসে গিয়ে জমা করতে আসবে, তাহলে আপনার নতুন একটা সার্টিফিকেট বা ইস্যু হওয়ার আপলোড করা সেই কাজ প্রসেসিং কিন্তু শুরু হবে। ধন্যবাদ।